কান্না করতে করতে রোশনাইকে নিজের মনের কথা খুলে বলল আরণ্যক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রোশনাইকে আরণ্যকের গায়ে ছোঁয়ানো হলুদটাই মাখানো হয়। আর এটা দেখার পর তো ছোটু খুবই খুশি হয়ে যায়। ছোটুর হাসি দেখে আরণ্যক জিজ্ঞেস করে, কি ব্যাপার বলো তো ছোটু, তুমি এইরকমভাবে হাসছো কেন? কি হয়েছেটা কি? তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। ছোটু তখন বলে, আমাকে আর কিছু জিজ্ঞেস করিস না বাদশা, মানে আমি আর কোনো উত্তর দিতে পারবো না। আমি হাসছি কেন সেই উত্তরটা আমি তোকে দিতেও চাই না। আরণ্যক তখন বলে, কি বলতে চাইছো তুমি? কি হয়েছে বলো তো, খুলে বলো না। তখনই ছোটু বলে, আরে আমি আর কি খুলে বলবো, তোর গায়ে ছোঁয়ানো হলুদটাই শেষ পর্যন্ত রোশনাইয়ের গায়ে উঠেছে, এটার জন্যই বেশ হাসি লাগছিল। কথাটা শোনার পরেই বড় মাও একটু অবাক হয়ে যায় আর ভাবে, সত্যি তো, এই বিষয়টা তো আমিও অতটা খেয়াল করিনি। আরণ্যকের গায়ে ছোঁয়ানো হলুদই রোশনাইয়ের গায়ে লেগেছে। এর মধ্যেই রোশনাইও এই ব্যাপারটাকে বেশ ভালো করে ভাবতে থাকে। তার মধ্যেই সুরঙ্গমা বলে, এই রকম কাজবাজ এখনো অনেক বাকি আছে, তাড়াতাড়ি করে শেষ করো, আমার কিন্তু আর ভালো লাগছে না, হাতে সময় অনেক কম। আরণ্যক তখন বলে, আমি যাই, গিয়ে ফ্রেশ হয়ে আসি, সারা গায়ে আমার হলুদ লেগে গেছে। মিনি তখন বলে, যা যা ছোটদা ভাই, তুই তাড়াতাড়ি যা, গিয়ে ভালো করে ফ্রেশ হয়ে চলে আয়। আরণ্যক তখন বলে, হ্যাঁ আমি এক্ষুনি যাচ্ছি। এর মধ্যে আরণ্যক ওপরে যাচ্ছিল আর যেতে যেতেও রোশনাইয়ের দিকে তাকাতে থাকে। রোশনাই মনে মনে বলে, কেন এত আমার খারাপ লাগছে, কেন মনে হচ্ছে পায়ের তলা থেকে যেন মাটিটাই সরে যাচ্ছে। এর মধ্যেই রোশনাইয়ের গায়ে হলুদ স্নান তো সবটাই হয়ে গেছে, এর মধ্যে গরিমাও রেডি হয়ে গেছে। গরিমার সাথে কথা বলতে থাকে তনুশ্রী আর বলে, সত্যি গরিমা, তোমাকে দেখতে অসাধারণ লাগছে, চোখ সরানো যাচ্ছে না, এতটাই সুন্দর লাগছে। গরিমা তখন বলে, থ্যাংক ইউ আন্টি। সুরঙ্গমা বলতে থাকে, এই যে তোমাকে একটা কথা বলতে এলাম তনুশ্রী, আমি এক্ষুনি একটা খবর পেলাম, অবিনাশজির বাবার অবস্থা নাকি একদমই ভালো না, তাই যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা করে উনি বেনারস ফিরে যেতে চায়। তনুশ্রী তখন বলে, তাহলে তো ভালোই হবে, যত তাড়াতাড়ি সম্ভব রোশনাই এই বাড়ি থেকে বিদায় নেবে, এর থেকে ভালো কথা আর কী বা হতে পারে। সুরঙ্গমা বলে, আমি তোমাকে সবটা বলে দিলাম, এবার তুমি তোমার ছেলের সাথে কথা বলে বাকিটা একটু সেটেল করে দেবে। তনুশ্রী বলে, বাদশাহ এখানে আর কোনো আপত্তি করবে না, অবিনাশজির সাথে একবার রোশনাইয়ের বিয়েটা হয়ে গেলে আমার ছেলের কথা কোনোভাবেই আর গ্রাহ্য হবে না। আপনি বলুন না, আমি কি কিছু ভুল বলেছি? সুরঙ্গমা বলে, না না, তুমি একদমই কিছু ভুল বলনি, এটা একদমই ঠিক কথা, তবে যতটা তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি হয়ে যাওয়াটাই ভালো। আরও একটা কথা তোমাকে বলা হয়নি, তোমাকে বলতে হবে সেই কথাটা। এর মধ্যেই গরিমার কাছে সুরঙ্গমা জিজ্ঞেস করে, আচ্ছা আরণ্যক কি রেডি হয়েছে নাকি এখনও রেডি হয়নি? গরিমা তখন বলে, প্রায় ঘন্টাখানেক আগে আমি ওকে দেখেছিলাম, তারপরে তো আর ওকে দেখিনি, কোথায় গেল কে জানে। তনুশ্রী বলে, খাবারের ওই দিকটাতে গেছে হয়তো, খোঁজ করে দেখো, পেয়ে যাবে। এরপর গরিমাকে তো কায়দা করে ঘর থেকে বার করে দেয় সুরঙ্গমা। তারপর তনুশ্রীর সাথে কথা বলতে শুরু করে আর বলে, তনুশ্রী একটা কথা বলার ছিল, অবিনাশজির একটা নিয়ম আছে, ওদের ফ্যামিলির নিয়ম এটা আর কি, বিয়ের আগে কোনোভাবেই পাত্র মুখ দেখায় না, এক্ষেত্রেও কিন্তু সেটাই হবে। কোনো এক সময় ওদের বাড়িতে বিয়ের দিন কারোর একটা সাথে একটা অঘটন ঘটে গিয়েছিল, সেই জন্যই এই রিচুয়ালসটা ওরা মেনে আসছে। তুমি কিন্তু আরণ্যককে বোঝাবে, এক একটা ফ্যামিলিতে এক এক রকমের নিয়ম থাকে, সেই নিয়ম অমান্য করলে চলে না। তনুশ্রী বলে, আমি তো বাদশাকে বোঝাবই, কিন্তু বাদশা শুনবে কি না সেটাও কিন্তু একটা ব্যাপার। তখন সুরঙ্গমা বলে, কেন শুনবে না, তুমি তোর মা, তুমি বললে নিশ্চয়ই শুনবে। এদিকে আরণ্যক তো ঘরের মধ্যে বসে বসে গিটার বাজাতে থাকে আর গান করতে থাকে। আর ঘরে চলে এসেছে রোশনাই। রোশনাই এসে আরণ্যককে গান করতে দেখে চুপ করে দাঁড়িয়ে রয়েছে। আরণ্যক চোখের জল ফেলতে ফেলতে গানটা করছিল। এরপর রোশনাইকে দেখে পুরোপুরি চুপ করে যায় আর বলে, তুমি
তুমি এখানে কি করছো? আসলে রোশনাই আরণ্যকের গায়ে হাত দিয়ে আরণ্যককে ডেকেছিল। তখনই রোশনাই বলে, আপনার দেওয়া শাড়ি গয়না সবটাই আমি পরেছি, কেমন লাগছে সেই জন্য দেখাতে এলাম। আরণ্যক তখন বলে, কি দরকার ছিল? আমি কি তোমার কাছে দেখতে চেয়েছি? কেন এই বাড়াবাড়িগুলো করছো? আমি তো একদমই মেনে নিতে পারছি না। রোশনাই তখন বলে, স্যারজি আপনি আমার সাথে এভাবে কথা বলছেন কেন? আমি তো শুধু এসেছিলাম আপনাকে দেখাতে। আরণ্যক তখন বলে, দেখি আর কী বা হবে, তুমি কি আদৌ মানুষের মন বোঝো? রোশনাই তো আরণ্যকের এই কথাগুলো কিছুই বুঝে উঠতে পারে না। রোশনাই আরণ্যকের পায়ে হাত দিয়ে নমস্কার করে আর বলে, স্যারজি আপনি ভালো থাকুন, আপনি আমার জন্য অনেক কিছু করেছেন, আমি সেই কথা কখনোই ভুলে যাব না। আরণ্যক বলে, করেছি তো কি হয়েছে, এখন তো মনে হচ্ছে আমার টাকাগুলোকে আমি নষ্ট করেছি। রোশনাই বলে, আমি আপনার টাকা ফিরিয়ে দেব। আরণ্যক বলছে, কি করে ফিরিয়ে দেবে? তোমার কাছে কি আর টাকা ইনকাম করার সোর্স আছে? এই তো তুমি বিয়ে করে যাচ্ছ, এরপর থেকে ঘরবন্দি হয়ে যাবে, কি করে জোগাড় করবে টাকা? আমি তো সেটাই বুঝতে পারছি না। সুরঙ্গমা ফোন করে রাজেশ ভাইকে আর জিজ্ঞেস করে, কোথায় আছেন আপনি? রাজেশ ভাই বলে, আমি তো বেরিয়ে পড়েছি, 10-15 মিনিটের মধ্যেই পৌঁছে যাব। ওদিকে সব ঠিক আছে তো? সুরঙ্গমা জানিয়ে দেয়, সব ঠিক আছে, আপনি ঝটপট করে চলে আসুন। আরণ্যক কান্নাকাটি করতে থাকে। রোশনাই বলে, আপনি কাঁদছেন কেন? আরণ্যক বলছে, আমি কাঁদছি কেন সেটা তোমাকে দেখতে হবে না, এর পরের থেকে তোমাকেও চোখের জল ফেলতে হবে। তুমি যেই পরিবারের বউ হয়ে যাচ্ছ সেই পরিবারের নিয়মকানুনগুলো তো শুনলাম, ডেঞ্জারাস, আগে থেকেই তোমাকে আমি সাবধান করে দিলাম। রোশনাইকে বলে, তুমি বলেছিলে তুমি মডেলিং করতে চাও, তুমি জীবনে নাচটাকে নিয়ে এগিয়ে যেতে চাও, তোমার বাবা তোমাদেরকে মানেনি বলে সেই বিষয়ে অনেক কিছু বলেছিলে, তুমি তোমার বাবার সামনে গিয়ে দাঁড়াবে, কোথায় গেল সেই সমস্ত কথা? এরপর রোশনাই বলে, সেগুলো পুরোটাই ছেলে মানুষই ছিল, বাস্তবে কিছুই হয় না, সেটা আবারও প্রমাণ হয়ে গেল। আমার আর কি, আমি তো আপনার বাড়ি থেকে চলে যাচ্ছি, আপনার ঘাট থেকে নেমে যাচ্ছি, আর আপনাকে আমার জন্য অন্তত কথা শুনতে হবে না। আরণ্যক বলে, তুমি না মন বোঝো না মানুষের, জানো তো? মন বুঝবেও না, যে তোমাকে ভালোবাসে তার কথাটা তুমি বুঝলে না, যে ভালোবাসে না তাকে বিয়ে করার জন্য ড্যাং ড্যাং করতে করতে চললে। তুমি কি ভেবেছো এই রকমভাবে সব কিছু ঠিক থাকবে? কখনো না, কোনো কিছুই ঠিক থাকবে না, কথাটা ভালো করে মাথায় রেখো। রোশনাইয়ের অনেক খারাপ লাগে, কিন্তু রোশনাই বুঝতেও পারে যে আরণ্যক তাকে ভালোবাসার কথাই বলছে, কিন্তু রোশনাই সেটাকে পাত্তা দেয় না, কারণ রোশনাই কোনোভাবেই গরিমার সাথে আরণ্যকের সম্পর্কটা ভাঙতে চাইছিল না।